দেখেন যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ নেয়, উভয় কিন্তু সমান অপরাধী। আপনাদের সমাজে আছে কি নাই? আছে। এই সমস্ত সুদখোরের মালের মধ্যে যেমন বরকত নাই, জানের মধ্যেও বরকত নাই। আপনারা দেখবেন সুদখোর সবসময় পেরেশানির মধ্যে থাকে, সুদখোরের পেট বড় থাকে। সুদখোরের এমন পরীক্ষা করে দেখবেন, একটা কাঁকড়া চিনেননি আপনারা? হ্যাঁ, পানির মধ্যে থাকে। কাঁকড়ার মধ্যে যদি হাত দেন, তখন 3 সুদখোরের নাম নিয়ে হাত দিলে দেখবেন কাঁকড়াও আপনার আঙ্গুলের মধ্যে কামড় দেয় না। অর্থাৎ আল্লাহর তৈরিকৃত প্রাণীরা ও ওই সমস্ত সুদখোরকে ভয় পায়। সম্মানিত হাজিরিন, এর জন্য যারা সুদ খাইবে, যারা সুদ দিবে, যারা সুদ নিবে, এদের কবরের মধ্যে কঠিন শাস্তি হবে। 10 নম্বর হলো যারা ঋণ নিয়া ঋণ আদায় করে না। দোকান থেকে 10,000 টাকার বাকি মান আনলো, এখন দোকানদারের মালিকের কাছ দিয়ে আর যায় না। আছে কি নাই? হ্যাঁ, একজনের কাছ থেকে 50,000 টাকা ঋণ আনলো, ওই 50,000 টাকা ঋণ আনার পরে ওই ঋণ আর আদায় করার ব্যবস্থা করে না। যখন দেখে ঋণদার, যখন দেখে যার কাছ থেকে ঋণ আনছে, তখন তারে দেইকা লুকাইয়া আস্তে আস্তে দূরে সইরা যায়। আছে কি নাই? আছে। ওই 10 প্রকারের কঠিন অপরাধী যারা আছে। এই কবরে কি কি কারণে কবরে বেশি শাস্তি হয় আমি আপনাদের সামনে সংক্ষেপে বলবো। 10টা কঠিন অপরাধ আছে। 10টা অপরাধের কারণে কবরে দ্বিগুণ শাস্তি হয়। কয়টা অপরাধের কারণে? 10টা অপরাধের কারণে কবরে দ্বিগুণ শাস্তি হয়। ওই 10টা অপরাধ কি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। 1 নাম্বার হলো, যেই সমস্ত মানুষগণ প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই সমস্ত মানুষের কবরে দ্বিগুণ শাস্তি হবে। প্রস্রাব করার পরে প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করে না। অনেক মানুষ আছে, যুবক আছে, প্রস্রাব করে প্যান্ট পরিধান করে। অনেক যুবক আছে দাঁড়াইয়া প্রস্রাব করে। অনেক মা বোন আছে প্রস্রাব করে, প্রস্রাব করার পরে পবিত্রতা অর্জন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরে মিনহু। যেই সমস্ত মানুষগণ প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না, ওই সমস্ত মানুষের কবরের মধ্যে দ্বিগুণ শাস্তি হয়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কবরের পাশ দিয়া নবীজি যাইতেছেন। ইবনে মাজার হাদিসের মধ্যে রয়েছে, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন জাদিদাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা নতুন কবরের পাশ দিয়ে যাইতেছেন। অন্য বর্ণনায় রয়েছে, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল কবরাইন। রাসূল 2 কবরের পাশ দিয়ে যাইতেছেন। হঠাৎ করে রাসূল নবীজির সাহাবীকে বলেন, ওই 2 কবরের মধ্যে শাস্তি হইতেছে। সাহাবী বলেন, কি কারণে কবরের মধ্যে শাস্তি হইতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 কবরের মধ্যে একটা কবরের মধ্যে শাস্তি হইতেছে ফাকানা ইয়ামশি বিন নামিমা, সুগলখুরি করার কারণে। আরেকটা কবরের মধ্যে শাস্তি হইতেছে প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। তাইলে দেখেন, প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন না করলে কবরের মধ্যে 1 নম্বরে শাস্তি হয়। 2 নম্বর হলো গীবত করার কারণে কবরের মধ্যে শাস্তি হয়। কিসের কারণে কবরে শাস্তি হয়? গীবত করার কারণে কবরে অধিক শাস্তি হয়। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে কি গীবত আছে না নাই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বলেন, কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালোই জানেন গীবত কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হলো ওই জিনিস যেটা তোমরা তোমাদের ভাইয়ের পাশ্চাত্যে তার গোপনে তার কোনো কথা মানুষের কাছে সমালোচনা করো, বলো, এটাই হলো কি গীবত। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের পশ্চাতে, তুমি তোমার ভাইয়ের গোপনে তুমি তোমার ভাইয়ের সমালোচনা করলা, এটাই হলো গীবত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহর নবী, যেই কথা আমরা বললাম ওই দোষ যদি তার মধ্যে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দোষ যদি তার মধ্যে থাকে তাহলে এটাই হলো গীবত। আর যদি তার মধ্যে এই দোষ থাকে না তখন এটা হলো অপবাদ, তুহমাত। আমাদের সমাজের মধ্যে গীবত আছে কি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন রাসূলের সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিলকে নবী হঠাৎ বলেন, জিবরিল এরা কারা? কিছু মানুষের হাতের নখ তামার নখ, আর এই তামার নখ দিয়া তাদের হাত দ্বারা চেহারার মধ্যে ওইভাবে আঘাত করতেছে, আবার বুকের মধ্যে আঘাত করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরিল এরা কারা? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এরা আপনার উম্মতের ওই সমস্ত মানুষগণ যারা দুনিয়ার জমিনের মধ্যে তারা তাদের ভাইয়ের গীবত করত, সমালোচনা করত। এরা দুনিয়ার জমিনে তাদের ভাইয়ের গোশত ভক্ষণ করত। মানুষ মানুষের গোশত ভক্ষণ করতে পারে কখনো না, কিন্তু এরা মানুষের গোশত ভক্ষণ করত। এর অর্থ হলো এরা মানুষের কি করত? গীবত করত। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। তোমরা কি তোমাদের ভাইয়ের গোশত খাইতে এটা পছন্দ করবে? না, তোমরা পছন্দ করবে না, অথচ তোমরা গীবত করো, অর্থাৎ তোমরা তোমাদের ভাইয়ের গোশত ভক্ষণ করলে। সম্মানিত হাজিরিন, এর জন্য প্রস্রাব থেকে যারা পবিত্রতা অর্জন করে না এদের কবরের মধ্যে দ্বিগুণ শাস্তি হয়। গীবত যারা করে এদের কবরের মধ্যে দ্বিগুণ শাস্তি হয়। 3 নাম্বার হলো সরকারি মাল যারা আত্মসাৎ করে, সরকারি মাল যারা মেরে খায় এদের কবরের মধ্যে শাস্তি হয়। আমাদের সমাজের মধ্যে মনে হয় সরকারি মাল মেরে খায় না এমন মানুষ নাই। হ্যাঁ, আপনাদের ইমাম বাড়ির সাইটে মনে হয় নাই, সরকার থেকে অনুদান আসলো 5 কোটি টাকা, 4 কোটি টাকা মেরে খাইলো, 1 কোটি টাকা দিয়ে কাজ করলো, সরকারি মাল মেরে খাইলো, সরকারি মাল আত্মসাৎ করলো। গরিবের জন্য রিলিফের ব্যবস্থা হলো, ওই সমস্ত রিলিফগুলা চাউলের গুদামের চাউলের বস্তাগুলা নিজের বাড়ির মধ্যে নিজের অফিসের মধ্যে ঢুকাইয়া দিল, গরিবের মাল আত্মসাৎ করলো, সরকারি মাল আত্মসাৎ করলো। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত কাজ যেই সমস্ত মানুষগণ করবে এই সমস্ত মানুষের কবরের মধ্যে দ্বিগুণ শাস্তি হবে। 4 নাম্বার হলো যেই সমস্ত মানুষগণ মিথ্যা কথা বলবে এদের কবরের মধ্যে দ্বিগুণ শাস্তি হবে। মিথ্যা কথা বলে এমন মানুষ মনে হয় আমাদের সমাজে নাই, আপনাদের এদিকে আছে। মিথ্যা কথা বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত মানুষগণ সত্য কথা বলে, সত্যবাদী, এরা এমন মানুষ সত্য কথা বলতে বলতে এরা একদিন আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর কাছে সত্যবাদী হয়ে যায়। আর যেই সমস্ত মানুষগণ আল্লাহর কাছে সত্যবাদী হয়ে যায় এরা তাদের জান্নাতের রাস্তা সহজ করে নেয়। আর যেই সমস্ত মানুষগণ মিথ্যা বলে, মিথ্যা বলতে বলতে একদিন এমন হয় আল্লাহর কাছে মিথ্যাবাদী হয়ে যায়। আর যেই সমস্ত মানুষগণ মিথ্যা বলতে বলতে আল্লাহর কাছে মিথ্যাবাদী হয়ে যায় এই সমস্ত মানুষগণ তাদের জাহান্নামের রাস্তা সহজ করে নেয়। এর জন্য আমরা কি সত্যবাদীদের দলে থাকবো না মিথ্যাবাদীদের দলে? জোরে বলুন, সত্যবাদীদের দলে। এর জন্য 4 নম্বরে ওই সমস্ত মানুষের কবরের মধ্যে দ্বিগুণ শাস্তি হবে যারা মিথ্যা কথা বলে। 5 নাম্বার হলো নামাজের মধ্যে যারা অলসতা করে। 5 নাম্বার হলো নামাজের মধ্যে যারা অলসতা করে। আচ্ছা বলুন তো, আমাদের সমাজে নামাজের মধ্যে অলসতা করে, নামাজ পড়ে না এমন মানুষ আছে কি নাই? এমন মানুষ আছে কি নাই? হ্যাঁ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীর নামাজ ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে অলসতা করে, অবহেলা করে। দেখেন, ওয়াইল শব্দের একটা অর্থ হলো ধ্বংস, ওয়াইল শব্দের একটা অর্থ হলো ধ্বংস, ওয়াইল শব্দের আরেকটা অর্থ হলো জাহান্নামের একটা এলাকা, জাহান্নামের একটা এলাকা। হাদিসের একটা কিতাব, তার নাম হলো মুস্তাদরাক লিল হাদিস, ওই হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে ওই জাহান্নামের একটা এলাকা, যেই এলাকাটার নাম হলো ওয়াইল, ওই এলাকাটা
ওই এলাকায় যখন কোনো জাহান্নামীকে ফেলা হবে তখন ওই জাহান্নামী ওই ওয়াইল নামক জায়গার নিচে পৌঁছতে পৌঁছতে 40 বছর পরিমাণ সময় লাগবে। এখন বুঝেন ওই জাহান্নামের ওয়াইল নামক জায়গার দীর্ঘ কতটুকু পরিমাণ রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ধ্বংস ওই সমস্ত মানুষ যারা তাদের নামাজের মধ্যে অলসতা করে। ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে যারা নামাজ পড়ার কারণে সওয়াবের আশা করে না, আবার নামাজ ছেড়ে দেওয়ার কারণে বয়ের আশা করে না, যারা নামাজ ছেড়ে দেওয়ার কারণে সওয়াব পাবে এই আশা যাদের অন্তরে নাই, আর যারা নামাজ ভঙ্গ করার কারণে শাস্তি হবে এই ভয় যাদের নাই, এরাই হলো নামাজের মধ্যে অলসতা করে। এরাই হলো কি নামাজের মধ্যে অলসতা। ওই সব আবুল আলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে যেই সমস্ত মানুষগণ সময় মতো নামাজ আদায় করে না, এরাই নামাজের মধ্যে অলসতা করে। তাইলে আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে যারা নামাজের মধ্যে অলসতা করে, যারা নামাজের মধ্যে অলসতা করে এরাই হলো মুনাফিক, এরাই হলো মুনাফিক, এরাই হলো মুনাফিক। এর জন্য ওই সমস্ত মানুষ যারা জাহান্নামের মধ্যে, যারা নামাজের মধ্যে অলসতা করবে, ওই সমস্ত মানুষের কবরের মধ্যে দ্বিগুণ শাস্তি হবে। 5টা। 6 নাম্বার হলো যারা কোরআনকে গুরুত্ব দিবে না, যারা কোরআনকে গুরুত্ব দিবে না। ভাই কোরআন পড়তে জানে কিন্তু কোরআন পড়বে না, কোরআন গিলাফ লাগাইয়া, কোরআন মলাট লাগাইয়া, কোরআন বস্তনি বাইদা টাকের মধ্যে রেখে দিবে, কিন্তু কোরআন পড়তে জানলেও কোরআন পড়বে না, কোরআনকে গুরুত্ব দিবে না। 6 নম্বরে ওই সমস্ত মানুষের কবরের মধ্যে দ্বিগুণ শাস্তি হবে। 7 নম্বর যারা জিনা ব্যভিচার করে ওই সমস্ত মানুষের কবরের মধ্যে শাস্তি হবে। দেখেন, একটা হলো চোখের জিনা, চোখের মাধ্যমে আমরা জিনা করতেছি, মোবাইল দেখতেছি, বেগানা নারীকে দেখতেছি। আচ্ছা বলেন তো, টাচ মোবাইল যাদের হাতের মধ্যে রয়েছে এরা কি বেগানা নারীকে দেখে না? বেগানা নারীকে দেখে না? বেগানা নারীর ছবি দেখে। আর বেগানা নারীর ছবি যারা চোখ দিয়া দেখে এরা চৌকের জিনা করলো, চৌকের জিনা করলো। সুতরাং যুবক এখন সতর্ক হতে হবে। টাচ মোবাইল যাদের হাতে আছে টাচ মোবাইল ব্যবহার করতে সতর্কতা অবলম্বন করতে হবে। চৌকের জিনা যেই সমস্ত মানুষগণ করে, কানের জিনা, কানের মাধ্যমে কোনো জিনিস, কানের মাধ্যমে কোনো গান শুনলেন আর গান শোনার পরে জিনার প্রতি আপনার মন ধাবিত হলো, তখন আপনি কানের জিনা করলেন। ঠিক তদ্রূপভাবে হেঁটে হেঁটে কোনো অবৈধ কাজের মধ্যে গেলেন, পায়ের জিনা করলেন, হাত দ্বারা কোনো অবৈধ কাজ করলেন, হাতের জিনা করলেন। চোখের জিনা হলো, কানের জিনা হলো, হাতের জিনা হলো, পায়ের জিনা হলো। অন্তরের মধ্যে কোনো কুমন্ত্রণা জাগ্রত করলেন, অন্তরের মধ্যে কোনো খারাপ কাজের কুমন্ত্রণা আনলেন, অন্তরের জিনা হলো। সুতরাং যে যুবক, তুমি যখন ঘুমাও বেগানা নারীর সাথে, প্রেমিকার সাথে মোবাইলের মাধ্যমে সারা রাত কথা বলো, জিনা হয় কি হয় না? জিনা হয়। সুতরাং যেই সমস্ত মানুষগণ এই জিনার কাজগুলা করবে এই সমস্ত মানুষের কবরের মধ্যে দ্বিগুণ শাস্তি হবে। 8 নাম্বার হলো যারা বলৎকার করবে, সমকামিতা করবে, পুরুষে পুরুষে বিয়ে, নারী নারী বিয়ে। আছে কি নাই? হ্যাঁ আছে। আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যেও ওই কথাটা কিন্তু চালু হয়ে গেছে, ওই কথা চালু হয়ে গেছে। নারী এবং নারী বিয়ে, পুরুষ এবং পুরুষ বিয়ে। আজকের এই মাহফিল থেকে আমরা জানাইয়া দিতে চাই, এই সমস্ত যারা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরামগণ একমত, সব সাহাবায়ে কেরাম ওই কথা একমত। যারা পুরুষে পুরুষে বিয়ে, নারী নারী বিয়ের ব্যবস্থা করে এরা জিনার মধ্যে শামিল। আর এদের শাস্তি হলো পরিষ্কার এদেরকে হত্যা করে দেয়া।
সুতরাং আজকের এই মাহফিল থেকে আমরা জানাইয়া দিতে চাই, এই বলৎকার এবং সমকামিতা আমাদের দেশের মধ্যে বন্ধ করতে হবে। সমকামিতা যেটা, বলৎকার যেটা, সমকামিতা, পুরুষে পুরুষে বিয়ে, নারী নারী বিয়ে, এটা রাষ্ট্রীয়ভাবে আইন করে এটা বন্ধ করে দিতে হবে। আমরা চাই কি চাই না? অবশ্যই এটা চাই। 9 নম্বরে হলো যারা সুদ খায়, আপনাদের সমাজে মনে হয় নাই, আপনাদের এলাকায় মনে হয় নাই, সুদখোর আপনাদের সমাজের মধ্যে নাই। দেখেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ নেয়, উভয় কিন্তু সমান অপরাধী। আপনাদের সমাজে আছে কি নাই? আছে। এই সমস্ত সুদখোরের মালের মধ্যে যেমন বরকত নাই, জানের মধ্যেও বরকত নাই। আপনারা দেখবেন সুদখোর সবসময় পেরেশানির মধ্যে থাকে, সুদখোরের পেট বড় থাকে। সুদখোরের এমন পরীক্ষা করে দেখবেন, একটা কাঁকড়া চিনেননি আপনারা? হ্যাঁ, পানির মধ্যে থাকে। কাঁকড়ার মধ্যে যদি হাত দেন, তখন 3 সুদখোরের নাম নিয়ে হাত দিলে দেখবেন কাঁকড়াও আপনার আঙ্গুলের মধ্যে কামড় দেয় না। অর্থাৎ আল্লাহর তৈরিকৃত প্রাণীরা ও ওই সমস্ত সুদখোরকে ভয় পায়। সম্মানিত হাজিরিন, এর জন্য যারা সুদ খাইবে, যারা সুদ দিবে, যারা সুদ নিবে, এদের কবরের মধ্যে কঠিন শাস্তি হবে। 10 নম্বর হলো যারা ঋণ নিয়া ঋণ আদায় করে না। দোকান থেকে 10,000 টাকার বাকি মান আনলো, এখন দোকানদারের মালিকের কাছ দিয়ে আর যায় না। আছে কি নাই? হ্যাঁ, একজনের কাছ থেকে 50,000 টাকা ঋণ আনলো, ওই 50,000 টাকা ঋণ আনার পরে ওই ঋণ আর আদায় করার ব্যবস্থা করে না। যখন দেখে ঋণদার, যখন দেখে যার কাছ থেকে ঋণ আনছে, তখন তারে দেইকা লুকাইয়া আস্তে আস্তে দূরে সইরা যায়। আছে কি নাই? আছে। ওই 10 প্রকারের কঠিন অপরাধী যারা আছে, 1 নম্বর হলো যারা প্রস্রাব করে, প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করে না। ভালো করে কথাগুলো মনে রাখেন। 1 নম্বর হলো প্রস্রাব করে, যারা প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করে না। 2 নম্বর হলো যারা গীবত করে। 3 নম্বর হলো যেই সমস্ত মানুষগণ আপনার সরকারি মাল আত্মসাৎ করে খায়। 4 নম্বর হলো যেই সমস্ত মানুষগণ আপনার মিথ্যা কথা বলে। 5 নম্বর হলো যেই সমস্ত মানুষগণ নামাজের মধ্যে অলসতা করে। 6 নম্বর হলো যেই সমস্ত মানুষগণ কোরআনকে গুরুত্ব দেয় না। 7 নম্বর হলো যেই সমস্ত মানুষগণ জিনা ব্যভিচারের সাথে যুক্ত হয়, লিপ্ত থাকে। 8 নম্বর হলো যেই সমস্ত মানুষগণ বলাৎকার করে, যেই সমস্ত মানুষগণ সমকামিতা করে। 9 নম্বর হলো যারা সুদ দেয়, সুদ খায়, সুদ নেয়, এই সমস্ত মানুষ। 10 নম্বর হলো যারা ঋণ এনে ঋণ পরিশোধ করে না। এই 10 প্রকারের মানুষের কবরের মধ্যে 10টা কঠিন অপরাধের কারণে কবরের মধ্যে দ্বিগুণ শাস্তি হবে। সুতরাং আমরা আমাদের কবরের মধ্যে শাস্তি হোক, এটা চাই। জোরে বলুন, চাই না। সুতরাং আজকের এই মাহফিল থেকে, আজকের এই মাহফিলগুলা একটা দিনের অংশ। একটা দিনে মাদ্রাসাতে যেমনভাবে আমরা পড়াই, মাদ্রাসার একটা ক্লাস, মাহফিলগুলা ও একটা ক্লাস। এই মাহফিলগুলা ক্লাস আকারে আমাদেরকে করতে হবে। তখন দেখবে মাহফিলের মাধ্যমে দিনেরও ফায়দা হবে, দুনিয়াবিও ফায়দা হবে। শুধু মাহফিলে আসলাম, কথা বললাম, চলে গেলাম, আর সুতরাং মানুষরা কিছু বুঝলো না, তাহলে এর মাধ্যমে কোনো ফায়দা হবে না। সুতরাং আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা নিতে হবে। মা বোনেরা যারা বার থেকে আওয়াজ শুনতেছেন, আপনারাও অন্তরে অন্তরে মনে মনে ওই প্রতিজ্ঞা নেন, আজকে থেকে ওই 10টা অপরাধ বন্ধ করে দিবেন। আমরা যারা আছি, আজকে থেকে ওই 10 অপরাধ আজকে এই মুহূর্তে থেকে আর কখনো হবে না, এই ওয়াদা করে আমরা 2টা হাত তুলি। আজকে থেকে ওই অপরাধগুলো আর করবো না। আতলামাই ভাই, ভাই বাঙ্গা টুটা যেই কথাগুলা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাগুলার উপর আমাদেরকে, আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক